আরসিসি রেইনফোর্স সিমেন্ট কংক্রিট এই টপিকটা আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথটা করছিলাম, যে ম্যাথে আমাদের একটা ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনটা আমরা কি করছি, মোমেন্ট কি পরিমাণ করতে পারে, রেজিস্ট করতে পারে সেটা বের করছিলাম। এটা ছিল অ্যানালাইসিস, ডিজাইন দেওয়া আছে অ্যানালাইসিস করা। এখন আমরা দেখব হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের মানবোর্ড দিবে, আমরা একটা ডিজাইন তৈরি করব। তাহলে ডিজাইন তৈরি করার জন্য আমাকে স্টেপ ফলো করতে হবে। স্টেপটা দেখি, ডিজাইন স্টেপ। এক নম্বর কী বলছে, অ্যাজিউম বি এবং এইচ। আমাকে যে বিম বা কলামটা দিবে ওটার আমি দৈর্ঘ্য এবং উচ্চতা, এই ডেপথ এবং হাইট, প্রস্থ এবং উচ্চতা আগে থেকে একটা আন্দাজ করে নিয়ে নেব। এরপর লোড ক্যালকুলেশন করব। আমাকে ডেড লোড দিতে পারে, আমাকে লাইভ লোড দিতে পারে, আমাকে সেলফ লোড দিতে পারে। এই সবগুলোকে আমি একটা লোডে সবগুলো একসাথে করব। এরপর আমি ম্যাক্সিমাম মোমেন্টটা বের করব। ম্যাক্সিমাম মোমেন্ট কত আসে ওটা ক্যালকুলেশন করব। এরপর এই মোমেন্ট দিয়ে আমি ডেপথ চেক করব, আসলে আমার এসটা ঠিক আছে কিনা, এসের ভ্যালুটা আমার কি বাড়াতে হবে নাকি কমাতে হবে এটা চেক করব। এরপর হবে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, না ডেপথ চেকের পর আছে কি রেইনফোর্স ক্যালকুলেশন। ডেপথ চেক দিলাম এবং এবার কী করব, স্টিল এরিয়া কত হবে এটা চেক করব। স্টিল এরিয়া আমার কত হবে এটা আমি চেক করব। এরপর আছে কি রেইনফোর্স ডিটেইলিং। এখন আমি একটা ইন্ডিভিজুয়াল যে এরিয়া পেলাম, ক্রস সেকশন এরিয়া, ওই এরিয়াটাকে দিয়ে আমি কয়টা বার এবং কত নম্বর বার অথবা কত ক্রস সেকশনের বার ইউজ করব এটা আমি ডিটেইলিংটা করব। তাহলে ফার্স্টে যে ম্যাথটা আমরা এখানে পাইছি সেটা হচ্ছে এ সিম্পলি সাপোর্টেড বিম উইথ এ স্প্যান অফ 18 ফিট সাপোর্টস অ্যাট এলএল, মানে লাইভ লোড হচ্ছে 975 এলবি ফিট এবং ডিএল হচ্ছে 380 এলবি ফিট, মানে ডেড লোড। ইন এডিশন অফ ইটস ওন ওয়েট, কী বলছে এখানে আমাদেরকে ওন ওয়েটটা এডিশন করে নিতে বলছে, অ্যাড করা নাই। বলা হচ্ছে কি এফসি ফ্রেম হচ্ছে 3000 পিএসআই এবং এফএস হচ্ছে 20,000 পিএসআই ডিজাইন কংক্রিট। তাহলে ফার্স্ট এক নম্বর কী ছিল, অ্যাজিউম করা বি এবং এইচ। আমাদের যে লেন্থ দেওয়া থাকবে তার চেয়ে একটু বড় করে আমরা ডেপথটা নিব। 18 আছে 20-21 নিলে হবে, আর এটা 10 বা 12 একটা নিলে হবে। এরপর লোড ক্যালকুলেশন করব। আমাকে লাইভ লোড দেওয়া আছে, ডেড লোড দেওয়া আছে। এবং সেলফ ওয়েটটা কেমনে করে, ভলিউম ইন্টু ইউনিট ওয়েট। কী আসবে, এলবি আসবে। তার মানে কি ক্রস সেকশন এরিয়া ইন্টু ইউনিট ওয়েট। তাহলে কি হলো, আমি যদি ক্রস সেকশন ইন্টু এরিয়া করি, ক্রস সেকশন এরিয়া ইন্টু ইউনিট করি, তাহলে এলবি পার ফিট হলো। আমি 8টা ফিট দিয়ে গুণ করি নাই। যদি ভলিউম ফিট কিউব আর ইউনিট ওয়েট এলবি বাই ফিট কিউব, তাহলে ফিট কিউব কাটা হইতো। কিন্তু এখন আছে ফিট ইউনিট ওয়েট, এখানে আছে ফিট কিউব, ফিট কিউব ক্রস সেকশন এরিয়া, এখানে আছে ফিট স্কোয়ার। তাহলে ফিট স্কোয়ার থেকে ফিট কিউব কাটা গেলে থাকে কি একটা ফিট কিউব থাকে। কিন্তু আমাকে এখানে যেহেতু আমার দুইটা লোডই এলবি পার ফিটে দেওয়া আছে, তাই আমি এলবিতে না নিয়ে পার ফিটে গেলাম। মোট কথা আমার কাছে ক্রস সেকশন এরিয়া বলতে, ভলিউম বলতে কি বলতাম, বিমের লেন্থ, বিমের ডেপথ, বিমের উইথ। আমি এখানে লেন্থটাকে আলাদা করে রাখলাম, পার লেন্থ করে ফেললাম, শুধুমাত্র ক্রস সেকশন এরিয়া দ্বারা এটা গুণ করলাম, যার কারণে পার ফিট হয়েছে। আমি যদি এখানে লেন্থ গুণ করে দিই তাহলে ফিটের লেন্থ এবং লেন্থে ফিট কাটাকাটি এলবি হয়ে যায়। তাহলে আমি ক্রস সেকশনে দেখি বি ইন্টু এইচ বাই, যেহেতু বি এবং এইচ ছিল আমার ইঞ্চিতে, তাই 12 × 12 করলাম ফিটে, ইন্টু 150 ইউনিট ওয়েট। কংক্রিটের ইউনিট ওয়েট মুখস্থ রাখবো, এটা হচ্ছে 150। এটাকে যদি ক্যালকুলেট করি, বির মান আমি 10 ধরছিলাম, এইচের মান 20 ধরছিলাম, তাহলে পেলাম 208.33 এলবি পার ফিট। তাহলে এই 208.33 এই 975 380 যোগ করলে কত হয়, 1583.33 এলবি ফিট। তো এটা কি এক প্রকার ইউডিএল এল জাতীয় এলবি ফিট দেওয়া আছে। তার মানে কি এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম, উপরে ইউডিএল দেওয়া, ডাব্লিউ দেওয়া,
ডাব্লিউ মানটা হচ্ছে আমার এই 1563.33। তাহলে এটা মোমেন্ট হবে ম্যাক্সিমাম এখানে, মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি তাহলে মোমেন্ট হবে এখানে ম্যাক্সিমাম। তাহলে এই মোমেন্টের মান কত, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, তাহলে মোমেন্ট সমান ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, ডাব্লিউ সমান 1563.33, 8 হচ্ছে লেন্থ 18 বাই এল, পাবো কি মোমেন্ট পেলাম 6314.865 এলবি ফিট। এবার ডেপথ চেক করব। আমি গত ক্লাসে রিইনফোর্সমেন্টের মোমেন্ট বের করছিলাম, কি দিয়ে, একটা ছিল টেনসাইল মোমেন্ট আর একটা ছিল কম্প্রেসিভ মোমেন্ট। তাহলে ফার্স্টে আমরা আমাদের কম্প্রেসিভ মোমেন্ট দেখতেছি। এখানে আমাদের কি চেক করা লাগবে, এস চেক করা লাগবে। এস পাবো কোত্থেকে, ডি থেকে, তার মানে ডি এম বের করা লাগবে। এম এর মান এই যে পাইলাম, এলবি ফিট ছিল, আর গুণ করছি, ইঞ্চিতে চলে গেছে, কারণ এখানে সবগুলো পিএসআই আছে, তাই সবগুলো ইঞ্চিতে থাকবে। তাই এম এর মান পাইলাম হাফ। এফসি কেমনে পাবো, এফসি পাবো হচ্ছে আমাকে দেওয়া আছে এফসি প্রাইম, তার মানে যদি 0.45 সাথে এফসি প্রাইম গুণ করি আমি এফসি পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এবার জে কেমনে পাবো, জে পাইতে গেলে কে জানা লাগবে, কে পাইতে গেলে এন জানা লাগবে। এখন এন সমান ইএস বাই ইসি, ইএস হচ্ছে 29 × 10⁻6, ইসি হচ্ছে 57,000 এফসি প্রাইম। এফসি প্রাইম কত, 3000, তাহলে পেলাম 9 আশেপাশে। যদি এন পাই গেছি, এবার আমার আর পাওয়া লাগবে, আর হচ্ছে এফএস বাই এফসি, শেয়ার স্ট্রেস, এই সিস্টিল বাই শেয়ার স্ট্রেস এই কংক্রিট। তাহলে এফএস কত দেওয়া আছে 20,000, এফসি কত এখানে বের করেছি 1350, রেশিও হচ্ছে 14.8। এবার এন আছে আর আছে, আর আমি কে বের করতে পারবো, কে সমান এন বাই এন প্লাস আর, কে সমান এন বাই এন প্লাস আর। এন আমার 9 বাই 9 প্লাস 14.81 পাইলাম হচ্ছে 0.387, পাইলাম 0.387। এখন যেহেতু যে পাইছি কে পাইছি, যে পাবো, যে সমান 1 মাইনাস কে বাই 3, 1 মাইনাস 0.378/3, পেলাম 0.875। এখন এই সব যে মান আছে না, বসাও এখানে, হাফ এফসি বসাও, জের মান বসাও, কের মান বসাও, বির মান বসাও, ডির মান বসাও, সব বাসায় আমি কি পাইলাম, ডি আমার বাকি আছে, ডি মানটা বের করছি। এখন ডির সাথে 2.5 যোগ করলে তো এস পেয়ে যাবো, তাহলে এস সমান 8.44 প্লাস 2.5, তাহলে আসলে কত 20.94। আমি দিচ্ছিলাম কত 20, তার মানে কি আমার এইচ, যে এইচটা পাইছি এটা আমার চেয়ে বড়। সো নিট ব্যাক ক্যালকুলেশন, আমি আবার ব্যাক ক্যালকুলেশন করে দেখব, এইচ মান একটু বেশি দিয়ে দেখব। যদি পরীক্ষায় এরকম একটু বেশ কম আসে তাহলে আমরা জাস্ট লিখে দেব নিট ব্যাক ক্যালকুলেশন, তাহলে হয়ে যাবে। এখন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এখন মোমেন্ট বের করব, টেনসাইল মোমেন্ট, এখানে কি এস আছে, এই এসকে বার করব, এম সমান এটা বের করলাম, এটা দেওয়াই আছে আমার, বের করছি একটু আগে, 63,314 সাথে বার গুণ করলাম, এস রাখলাম, এফএস 20,000 দেওয়া আছে, জার্মান পাই বের করছি, ডির মান কত হবে 20 মাইনাস 20/2.5। ঠিক আছে। ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, আমি কত ধরছিলাম 20 ধরছিলাম, ইফেক্টিভ ডেপথ হবে, ক্লিয়ার আবার বাদ দাও 2.5, তাহলে যেটা হয় সেটা। এস পাইলাম কত 2.84 ইঞ্চি স্কোয়ার। এখন আমি যদি মানে আমার এমনভাবে করতে পারি যে যদি ক্রস সেকশন এরিয়া মোট বারের 3 ইঞ্চি স্কোয়ার হয় তাহলে চলে, সেক্ষেত্রে আমি ফর 3টা আমি 9 নম্বর বার ইউজ করলাম, কারণ 9 নম্বর বারের একটা 9 নম্বর বারের ক্রস সেকশন এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে 3টা 9 নম্বর বারে কত হবে 3 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমি কি করব 3টা, এবার তো পাইলাম যে 3টা আমি 3 নম্বর বার ইউজ করবো। এবার রেইনফোর্স ডিটেলিং করব। রেইনফোর্স ডিটেলিংটা কেমনে করব, আমি ফার্স্টে আমার এই হাইট 20 এবং উইথ 10 দিলাম, ভিতরে ক্লিয়ার কাভার দিলাম, 3টা রেইনফোর্সমেন্ট দিলাম, পরে লিখে দিলাম 3টা 9 নম্বর বার, তাহলে এটা আমার ডিটেলিং হয়ে গেল। তাহলে এটা আমরা আসলে এই যে ডিজাইনটা করছি না, এখানে কিন্তু আমরা একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে এই ফলো করছি হচ্ছে কি স্ট্রেস ইলাস্টিক অ্যান্ড সেকশন আনক্র্যাক, মানে এখানে আমরা স্টিলকে আগে ফেল করতেছি, কংক্রিটের আগে স্টিলকে আমরা ফেল করতেছি, স্টিলকে আমরা আগে
ফেল করাচ্ছি, কারণ স্টিল যদি একটু ফেল করে ইলাস্টিক থেকে ইনইলাস্টিক চলে যায়, তাহলে একটা সার্টেন টাইম পর্যন্ত আমাদের সময় থাকবে নিজেদের সেভ করে নেওয়া বা সরে যাওয়া বা ঠিক করে নেওয়ার। এই জন্য আমরা সবার আগে কংক্রিটের আগে স্টিলকে আমরা এখানে কী করে নেই, এই ফেল করে নেই। কিন্তু এখন আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আরেকটা মেথড, এটাকে বলা হচ্ছে স্ট্রেস ইনইলাস্টিক অ্যান্ড সেকশন ক্র্যাক। তাহলে এটা কি, এখানে যখন ইলাস্টিক রিজিয়নটাতে চলে যাবে স্টিল, তখন ইলাস্টিক রিজিয়ন ক্রস করার সময় স্টিলটা হয়ে যাবে ইনইলাস্টিক এবং তখন সেকশন অলরেডি ক্র্যাক থাকবে। এই ক্ষেত্রে আমরা কোন ধরনের ডিজাইনটা করতে পারি? আমরা একটু আগে যে ডিজাইনটা করছি ওই ডিজাইনে আমরা বিভিন্ন ধরনের প্রচুর ইউজ করছি, এই সেফটি অফ ফ্যাক্টর ইউজ করছি, কিন্তু এখানে তেমন বেশি সেফটি ফ্যাক্টর ইউজ করা হবে না। যেমন এটি যে একটা বিমের ক্রস সেকশন হয়, এটি হচ্ছে স্টিলের বার ক্রস সেকশন। আমি যদি স্ট্রেন ড্র করি, স্ট্রেন তাহলে হচ্ছে কংক্রিটের স্ট্রেন এটা ইসি এবং স্টিলের স্ট্রেন হচ্ছে ইএস। ঠিক আছে, তাহলে স্টিল স্ট্রেস এবং কংক্রিটের স্ট্রেস আমি এখানে ডায়াগ্রাম দিয়ে পাইলাম। তার পাশেই আমার হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। ফার্স্টে পাইলাম কি, স্ট্রেন ডায়াগ্রাম কংক্রিটের 0.003 এবং স্টিলের 0.004, এটাই পাইলাম। এখন এখান থেকে আমি কি আসলাম, তাহলে এখান থেকে মাঝখান পর্যন্ত এটাকে কী বলা হচ্ছে, সি, মানে মাঝখান তো না, যে পোর্শন আইসা জিরো হয়েছে আর কি, এই কংক্রিট থেকে শিফট করছি স্টিলে, ওইটাকে আমরা সি ধরলাম, এই ডেপটাকে সি ধরলাম। ধরার পরে সে এই ডেপ বরাবরই আমার স্ট্রেস দিবে। একটু হচ্ছে আমার কি কম্প্রেসিভ স্ট্রেস, এখান থেকে এসে আবার টেনসাইল স্ট্রেস নিচ্ছে কেটা, স্টিল, এখান থেকে এসে স্টিল টেনসাইল স্ট্রেস নিতেছে। এখন আমি এগুলোকে ফোর্সে কনভার্ট করলাম। ফোর্সে কনভার্ট করবো কেমনে, এই টেনসাইল স্ট্রেসের সাথে স্টিলের গুণ করলাম এবং কম্প্রেসিভ এই সাথে স্ট্রেসের সাথে এর গুণ করলাম। এর গুণ করলাম কেমনে, এই সি ইন্টু বি, এই সি ইন্টু বি এটা হচ্ছে এরিয়া এবং এফসি প্রাইম হচ্ছে কংক্রিটের এটা স্ট্রেস, কংক্রিটের স্ট্রেস। আলফা দেওয়ার কারণ কি, এফসি ফ্রেম তো ফুল কাজ করবে না, কিছু অংশ বাদ পড়বে, এটা এক প্রকার, এই জন্য আমরা এখানে আলফা দ্বারা কিছুটা গুণ করতেছি, ঠিক আছে, এফসি প্রাইম, কারণ এই উপরে পোর্শনটা হচ্ছে এফসি প্রাইম। এখন এই যে এটা প্যারাবোলিক হয়ে গেল, প্যারাবোলিকের যে পোর্শনে আমার ফোর্সটা কাজ করতেছে ওখান থেকে ট্যানজেন্ট ফোর্স পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ডি মাইনাস বিটা সি, ডি মাইনাস বিটা সি, বিটা সি, এই সি ডির সাথে ডি থেকে এই সিটা বাদ দিছে, ডি মাইনাস বিটা টি, বিটা সি, কারণ সি তো ফুল হবে না, সির একটা অংশ, এটাকে বললাম বিটা সি। আচ্ছা, একটু গেল। এবার ক্যালকুলেশন করতে গেলে এই যে আমার প্যারাবোলিক কার্ভটা, এটার আসলে ক্যালকুলেশন করাটা ইজি না, তাই ক্রস সেকশন সেম রেখে আমি এটাকে একটা রেক্টেঙ্গেলে পরিণত করলাম। আগে ছিল সি, রেক্টেঙ্গেল করছি, এটা হয়ে গেছে এ বরাবর আসছে কত, গামা এফসি প্রাইম, আগে ছিল এফসি প্রাইম, এখন হয়ে গেল গামা এফসি প্রাইম। স্টিলটা স্টিল জায়গায় ঠিক আছে। তাহলে এখন এই এর এরিয়াটা কত হবে, হবে হচ্ছে এ ইন্টু এ বি, তাহলে এ ইন্টু বি এরিয়া, আর গামা এফসি ফ্রেম হচ্ছে এর স্ট্রেস। এখন এই এ এবং সি এর সম্পর্ক আছে, এ সমান বিটা ওয়ান সি, বিটা ওয়ানের সাথে সি গুণ করলে আমি এ পেয়ে যাবো, তাহলে এই এর পরিবর্তে লিখলাম বিটা ওয়ান সি, এবং এখানে এই জায়গাটায় আলফা এর মান হচ্ছে 0.85, আলফা এর মান হচ্ছে 0.85, তার মানে আমি এই পোর্শনটা থেকে এসে আমি ফোর্স পাইতেছি, কম্প্রেসিভ ফোর্স পাইতেছি 0.85 এফসি প্রাইম বিটা ওয়ান সিবি, এবং টেনসাইল ফোর্স পাইতেছি এস বাই এফআই। তাহলে এখানে আমার যে জিনিসগুলো জানতে হবে, মান জানতে হবে, সেটা হচ্ছে এই আলফা সম্পর্কে জানতে হবে, আলফার মান, বিটা মান এবং বিটা ওয়ানের মান। তাহলে আলফা মান এগুলো আমরা আমাদের কোড অনুযায়ী ইউজ করব। কোড অনুযায়ী আলফা হচ্ছে 0.75
কখন হবে? যখন কম্প্রেসিভ স্ট্রেসটা 4000 এই পিএসের চেয়ে ছোটো হবে, তখন হবে আলফার মান 0.75 অ্যান্ড ডিক্রিজ বাই এবং কমবে 0.04 করে এভরি 1000 পিএসআই অ্যাবভ। যদি 1000 পিএসআই করে বাড়ে তবে এটা 0.04 করে কমবে, যদি 500 পিএসআই বাড়ে তাহলে 0.02 করে কমবে। প্রতি 1000 বাড়ার জন্য 0.04 করে এখানে আমি আলফা মান কমাবো। বিটার মানও সেম 0.425, 4000 পিএসআইয়ের জন্য। এর বেশি হলে 0.02 করে কমাবো প্রতি 1000 পিএসআই। এটা গেল বিটা। এবার বিটা ওয়ানের মান 0.85 ফর 4000 পিএসআই এফসি প্রাইম বা তার চেয়ে ছোটো। যদি এর চেয়ে বড়ো হয়, প্রতি 1000 বেশি বাড়লে 0.05 আমরা এখান থেকে কমাই ফেলবো। আচ্ছা গেল। এবার ফ্রম স্ট্রেন ডায়াগ্রাম, এই যে স্ট্রেন ডায়াগ্রাম, এখানে যে সিমিলার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, ইসি বাই সি, ইএস বাই হচ্ছে এটা সমান কি? ডি মাইনাস সি। এই যে ইসি বাই সি, ইএস বাই ডি মাইনাস সি। অনুপাতের ক্ষেত্রে চিন্তা করলে এদেরকে আমি যোগ করে লিখতে পারি ইএস বাই ইএস প্লাস ইসি, সি প্লাস ডি মাইনাস সি। এখানে যেন সিসি কাটা যায়, শেষ পর্যন্ত ইসি বাই সি সমান থাকে ইএস বাই ইসি বাই ডি। এখান থেকে সি এর মান পাওয়া যায়। সিকে পাশে নিয়ে আসলে এগুলোকে ওই পাশে নিয়ে যায়, তাহলে সি সমান সিডি বাই ইএস ইসি, ইএস বাই ইএস প্লাস ইসি ইন্টু ডি। এটা হচ্ছে আমার সি এর ভ্যালু। তাহলে আমি সি এর মানটা এখান থেকে পাইলাম। এটা 1 নম্বর ইকুয়েশন দ্বারা করছি, ডিনোট করছি। এরপরে ফর ব্যালেন্সিং কন্ডিশন, আমি যদি এইটা খেয়াল করি, এই বিমটা ব্যালেন্স থাকতে হলে এই ফোর্স এবং এই ফোর্স যদি একে অপরের বিপরীত, তাহলে সমান হওয়া লাগবে, নাহলে ব্যালেন্স থাকবে না। এই জন্য একে অপরের সমান। এই একে অপরের সমানের যেহেতু এসকে রাখলাম, এফ ওয়াইকে এখানে নিয়ে নিলাম 0.85 এফ সি প্রাইম বাই এফ ওয়াই বি। এই সির মান কী পাইছি একটু আগে, ইএস বাই ইসি বাই ইএস প্লাস ইসি ডি এবং বিটা 1, এটা মনে রাখতে হবে। এখন রেইনফোর্সমেন্ট একটা রেশিও আছে, রেইনফোর্সমেন্ট রেশিও, যে আমি কতটুকু রড ইউজ করবো, এটা একটা রেশিও আছে। সেটাকে বলা হয় এই রো দ্বারা প্রকাশ করবো, রো সমান এস বাই বিডি। এস এখানে এস কি? স্টিল এরিয়া বাই কলামের ডেপথ এবং হাইট। তাহলে ব্যালেন্সড রেইনফোর্সমেন্ট ক্ষেত্রে, ব্যালেন্স রেইনফোর্সের ক্ষেত্রে রো বি সমান এস বাই বিডি। এস এর মান এটা, এই এস এর মানটা এখানে বসাই দাও। আবার তাহলে এস এর মান বসাইলে এই বি এবং এই ডি, এই বি কাটা গেল। তো রো বির মান হচ্ছে 0.85 এফ সি প্রাইম বাই এফ ওয়াই। তাহলে ইসি বাই ইএস বাই ইসি বিটা 1। এখান থেকে আমরা কী পাবো? এই রেশিওটা পাবো। এই রেশিও পাইলে যদি বিমের আমাদের ডেপথ এবং উইথ দেওয়া থাকে, তাহলে আমরা রডের বা রেইনফোর্সের এরিয়া পেয়ে যাবো, ক্রস সেকশন এরিয়া। এখন আমাদের এখানে মোমেন্ট কী পাইতেছি সেটা একটু দেখতে হবে। আমাদের কম্প্রেসিভের জন্য 2টা মোমেন্ট পাচ্ছি এবং টেন্সিলের জন্য 2টা মোমেন্ট পাচ্ছি। আমি যদিও দেখাই, কম্প্রেসিভের জন্য একটা, তাহলে এটা ইন্টু এটা, আবার এটা ইন্টু এই ডিস্টেন্স। তাহলে এখানে কম্প্রেসিভের জন্য 2টা পাচ্ছি। একটা হচ্ছে এফ এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এটা হচ্ছে এটা হচ্ছে স্টিলের জন্য, স্টিলের এফ এস এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই 2। এরপরটা হচ্ছে আরেকটা এস এফ ওয়াই ডি মাইনাস বিসি, এখানে এসকে আবার কি লেখা যায়? যেহেতু রো সমান এস বাই বিডি, যেহেতু রো সমান এস বাই বিডি, এস সমান রো বিডি লেখা যায়, তাহলে এস সমান রো বিডি ডি মাইনাস বিটা সি। এটা গেলো আমার স্টিলের জন্য। এখন যদি আমি কংক্রিটের কম্প্রেসিভ চিন্তা করি, তাহলে 0.85 এফ সি প্রাইম বিটা 1 সিবি ইন্টু ডি মাইনাস এ বাই 2, আরেকটা হচ্ছে আলফা এফ সি প্রাইম ইন্টু বিসি ইন্টু ডি মাইনাস বিসি। তাহলে এখানে পেলাম এই 2টা মোমেন্ট। তাহলে এখানে কোন মোমেন্টগুলো আমরা ইউজ করব সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। এবার স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর 5, আমরা এখানে কোনো ধরনের ফ্যাক্টর
ইউজ করি নাই। আগের যে কনসেপ্টটা আমরা ইউজ করতাম যে এই স্ট্রেস ইলাস্টিক অ্যান্ড সেকশন আনক্র্যাকড, ওখানে আমরা কিন্তু এফসি প্রাইম বরাবর ইউজ করি নাই। আমরা এফসি প্রাইমের 0.45% আমরা কম্প্রেসিভ এই কংক্রিটের স্ট্রেসে ইউজ করছি। এখানে আমরা সম্পূর্ণ ইউজ করছি, তাই লাস্টে একটা ফ্যাক্টর ইউজ করতেছি, লাস্টে আমরা একটা মোমেন্টে ফ্যাক্টর ইউজ করতেছি। সেটা কি, যদি আমরা যে মোমেন্টটা আসলে বের করবো সেটা হচ্ছে কি ক্যালকুলেট করে, সেটা হচ্ছে কি নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি mn, কিন্তু আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে mu, যেটা আমরা ফাই দিয়ে গুণ করব। ফাই দিয়ে আমরা গুণ করে আমরা mnটা আসলে পাবো। এ ফাইয়ের মান অবশ্যই একের চেয়ে ছোটো হবে। এখন ফাইয়ের মান কখন কী ধরবো, যখন ফর ডিজাইন করার ক্ষেত্রে আমরা ফাইয়ের মান ধরবো 0.9, এবং অ্যানালাইসিস করার সময় তখন ফাইয়ের মান ধরবো হচ্ছে 0.85। তো কী বললাম, এই স্ট্রেন্থ এই রিডাকশন ফর্মুলা এই যাতে ফ্যাক্টরে এটা আমরা আসলে মোমেন্টে ইউজ করব। যদি মোমেন্ট যেটা পাবো তার সাথে আমরা ফাই গুণ করব। এখন ফাইয়ের মান হবে 0.9 যখন ডিজাইন করব, এবং ফাইয়ের মান হবে এই 0.85 যখন আমরা অ্যানালাইসিস করব। এই বেসিসে ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব। আজকে হচ্ছে এতটুকু। আল্লাহ হাফেজ।